ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংঘটিত ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা চিহ্নিত ডাকাত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিস্তারিত দেখুন শফিকুর রহমান শাহিনের তথ্যচিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর সর্দারপাড়ায় অবসরপ্রাপ্ত সচিব মোশাররফ হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় দুই চিহ্নিত ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো আবু সাইদ এবং লাফু মিয়া। পুলিশ জানায়, গত 28 সেপ্টেম্বর রাত 1:30টার দিকে 10-12 জন মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোশাররফ হোসেনের বাড়িতে প্রবেশ করে। তারা কেয়ারটেকারকে জিম্মি ও মারধর করে আলমারি ভেঙে নগদ 8,300 টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং 12 সেপ্টেম্বর ভোররাতে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত লোহার শাবল ও কুড়াল সহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, মাদক ও অস্ত্র মামলার রেকর্ড রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।